ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের 3 নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তি ভূঁইয়া। আমাদের মুরব্বিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন হাজী আব্দুল কাইয়ুম ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। আমাদের মধ্যে দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারীকে কাফেলায় আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের অর্থ মাজার কমিটির বিপুল সম্মানিত সভাপতিকে ফুলের মালা দিয়ে বরণ করবেন দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী ভাই। আমাদের মধ্যে আজ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে পূর্ণ হয়ে গেছে আমাদের কাফেলা। জুয়েল শিকদারকে কাফেলার আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এখন আপনাদের মধ্যে আপনাদের উদ্দেশ্যে দিনু মেম্বার সাহেব যেখানেই থাকেন আমাদের কাফেলায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ খোকন মিয়াকে আমাদের কাফেলায় উপস্থিত হওয়ার জন্য। আপনাদের উদ্দেশ্যে মূল্যবান কথা নিয়ে আসছেন, মূল্যবান বক্তব্য দেবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান দুলাল শিকদার সাহেব। হযরত শাহ কিদিসার মাজারে দ্বিতীয় আজকে উরসে আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের করিমগঞ্জ পৌরসভার 2 বারের মেয়র জনাব হাজী আব্দুল কাইয়ুম, উপস্থিত এই মাজারের সভাপতি জনাব আলম শিকদার সাহেব, উপস্থিত দিলওয়ার হোসেন, জুয়েল শিকদার, রফিকুর রহমান, রিটন সহ আজকের শিল্পীবৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, যুবক সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা যার উরস মোবারক করতে আসছি উনি পূর্বে ওনার অনেক ইতিহাস হয়েছে। ইতিহাস সম্বন্ধে আমি 2-1টি কথা বলতে চাই। ওনার নামে একটি মৌজা হয়েছিল কুদির জঙ্গল। এই কুদির জঙ্গল বলতে কুদির জঙ্গল কলাতুলি, আসত্তেপাড়া, চরপাড়া, করিমগঞ্জ প্রপার, শীতলার পার, গুনাপার, আয়লা, নয়কান্দি সহ এই মৌজার নাম ছিল কুদির জঙ্গল। পুরানা যারা লোক আছেন সকলেই জানেন, দলিল পত্র দেখলে পাওয়া যায় এটা কুদির জঙ্গল। এই কুদির জঙ্গল নাম হয়েছিল এই কিদিসার নামে। ওনার নামে এই গ্রামের নাম হয়েছিল এবং মৌজার নাম হয়েছিল। আমার পূর্বপুরুষরা এই মাজারের সেবা যত্ন করে আসছে। ইসব পর্দানি, ইন্তাজ শিকদার, মনো মেম্বার সহ ইসমাইল, এইবারে রাজ্জাক মেম্বারের বাপ ইসমাইল সহ আর অনেক মুরব্বীর নাম বলতে অনেক সময় লাগবে। ওনারা এটা পরিচালনা করেছিল। দ্বিতীয় পর্বে আমরা পরিচালনা করেছি আহাদ নেতা শহীদ বারামদি বাড়ি শহীদ সহ আমি, আরো অনেকেই ছিল। এই মাজারের দক্ষিণ অংশে যে মাজার
সামাদ লেংটা সাহেব, উনিও কিন্তু উনি আমাদেরকে কাজে লাগাইছিলেন। আমরা শুধু মাজারটা পাকা করেছিলাম। এরপরে আজকে কয়েক বছর যাবত আলম শিকদারের দায়িত্ব নেওয়ায় মাজারে অনেক উন্নতি হয়েছে এবং এই মাজারে আমার জানা মতে, মুরব্বীরা জানা মতে যারা বলেছেন, উনি একজন কামেল মানুষ ছিলেন। উনার মানসিক যারাই করেছে, যে উসিলায় করেছে সৎভাবে, ওনাদের কাজ হয়েছে। আজকে এখানে দ্বিতীয় পর্বে অনুষ্ঠান, আপনারা গান বাজনা করবেন। শিল্পীবৃন্দ যারা আসছে এদেরকে ধন্যবাদ জানাই এবং মহিলা যারা আছে সকল মহিলাদেরকে ধন্যবাদ জানাই। দর্শকবৃন্দ যারা আছেন আপনারা গান উপভোগ করবেন এবং আলম শিকদারের জন্য একটু দোয়া করবেন। আর আপনারা সুন্দর শৃঙ্খলাভাবে যাতে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়, সকলের কাছে আমার বিশেষ অনুরোধ যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। যদি কোনো সমস্যা হয়, কমিটি আছে, কমিটির কাছে জানাবেন, আমরা এটা করবো। এরপরে আমাদের সাবেক মেয়র আছে কাইয়ুম, ওনারা দেখবেন। এই আশা ব্যক্ত রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের এলাকার মুরব্বী আব্দুল মান্নান দুলাল শিকদার ভাইকে। ইতিমধ্যে আপনাদের মধ্যে মূল্যবান অল্প বক্তব্য দেবেন প্রতিষ্ঠাতা দুইবারের সফল মেয়র, জনগণের কাঙ্ক্ষিত পুরুষ হাজী মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা জানেন এই চিকিৎসার অনুষ্ঠানে প্রতি বছর নিয়ে 102তম অনুষ্ঠানে আপনারা সকলে আয়োজিত এবং সম্মানিত সকল সুধী এবং মা বোনেরা, আপনারা জানেন আমাদের এই এলাকা কৃতি সন্তান, যিনি এই এলাকার সারা বাংলাদেশের লোককে যিনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব দুলাল ভাই উপস্থিত। এই অনুষ্ঠানে যিনি সার্বিক দায়িত্বে এবং সকল কিছুর নেয় আমাদের আলম শিকদার, এই চিকিৎসা মাজারের সভাপতি। আপনারা জানেন উনি অক্লান্ত এই শুধু ক্ষুদি জঙ্গল নয়, সকল কিছু মিলিয়ে একটা অনুষ্ঠান করার চেষ্টা করেও আবার হয়তো আপনাদের মাধ্যমে উনি প্রতিষ্ঠিত হয়েছে। সেই আলম শিকদার এই অনুষ্ঠানের কিংবা চিকিৎসা মাজারের সভাপতি এবং লিটন সরকার, জুয়েল শিকদার সহ যারা আছেন সকলে এখানে উপস্থিত। আমি মনে করি আমি পৌরসভার সাবেক দুইবার মেয়র হিসাবে আমাদের দুলাল ভাই উনি যে কথাটা বলছেন এটা উনার এলাকা, আমারও এলাকা। আমি মনে করি এই পৌরসভার 9টা ওয়ার্ড মিলাই আমার এলাকা। এরপরও সর্বপ্রথম যাকে আপনারা পান সে হইল আমাদের দুলাল ভাই। সর্বপ্রথম যাকে পান সে হইল আলম শিকদার। এটা সত্য কথা। তা আমি মনে করি
মানে আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটা অবশ্যই প্রতি বছর যেভাবে হয় এর চেয়েও যার জন্য পুলক হিসাবে আমরা মনে করি এই হিসাবে এই অনুষ্ঠানটি মানে 2 দিন যাবত হয়েছে। আপনারা জানেন আমাদের মা বোনেরা এবং পুরুষ যদি হয় 30%, মহিলা হয়েছে 70%, এটা সত্য কথা। তাই আমরা মনে করি আলম শিকদারের নেতৃত্বে যে অনুষ্ঠানটি প্রতি বছর হয়েছে এটা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এই কুদির জঙ্গলবাসী সহ করিমগঞ্জ উপজেলা মানুষ সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা সকলে সহযোগিতা করেছি, এভাবেই অনুষ্ঠানটি হয়েছে। তা আমি আজকে এই অনুষ্ঠানে আমি একটা কথা বলতে চাই, আমি আপনাদের ভোটে 2 বার নির্বাচিত মেয়র হয়েছি। আমি হয়তো নির্বাচন করতেও পারি নাও করতে পারি, এরপরেও আমার কথা হলো মানুষের পাশে থেকে কাজ করা, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। আমি যদি এই হাসপাতালে একটা পৌরসভার লোক কেউ অসুস্থ হয় দেখতে যায়, এরপরেও 20 জন লোক অসুস্থ হয় উপজেলার মাধ্যমে, সকলকে আমি দেখতে যাই, এটা হচ্ছে আমার দায়িত্ব। কারণ আমি পৌরসভার একটা লোককে দেখতে গেলাম আর 19টা লোককে আমি দেখতে গেলাম না, এরা মনে খুব কষ্ট পাবে। হয়তো আমি চিনি না, ওনারা আমারে চিনে, ঠিক না কথাটা? এরপরেও আমি একটা কথা বলি, 9টা ওয়ার্ড মিলে একটা পৌরসভা আর 11টা ইউনিয়ন মিলে পৌরসভা সহ 12টা ইউনিয়ন। তা আমি একটা কথা বলি, আমি 10 বছর মানুষের জন্য কাজ করছি, আমার আর চাও পাওয়ার কোনো কিছু নাই। আপনারা আমারে মানে অনেক সম্মান দিচ্ছেন, আমি নির্বাচন না করলেও আপনারা যে সম্মান দিচ্ছেন এটা আমি বলবো না। তবে আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা যারা আসছেন মা বোনেরা বসছে, গান শুনবেন, ভালোভাবে গান শুনলে যেন সকলে বাসায় যেতে পারেন সুস্থভাবে, এটা আপনাদের প্রতি আমার কামনা রইল। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ হাজী আব্দুল কাইম ভাইকে। এখন কাফেলা মিল্লাত শরীফ শুরু হবে। আপনারা সকলেই যারা উপস্থিত তারা সবাই মিল্লাত শরীফে শরীক হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুনবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহ পাক পরদিগার, আজকে যে কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ গো, এর মধ্যে ভুল বাঁধি হয়ে থাকে, আমাদের ভুলকে নিজ গুণে মাফ করে দিয়ে নামাজকে তুমি দোয়াকে কবুল মঞ্জুর করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আজকে যারা এই মাজারে আসিয়াছে কি দিশা বাবার উসিলা করে যে সিনে মানুষ দিয়েছে আল্লাহ গো, প্রত্যেকের মনে মকসদ তুমি পুরা করে দাও আল্লাহ গো। আমাদের এই মাজারের প্রিয় সভাপতি আলম শিকদার সাহেবকে প্রত্যেকে দোয়া করবেন যেন বছর 11 ঠিকমতো করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল মঞ্জুর করো আল্লাহ গো। পৃথিবীতে যত গোসকুদ ওলি আছেন প্রত্যেকের ওজামকে আমাদের দোয়াকে তুমি পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বালনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শর্টকাট করে দিলাম।
আমাদের কাফেলাটা